প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকে ২-৪টি কথা শেয়ার করব। আমাদের পবিত্র কুরবানি ঈদের পরই আমি খেয়াল করে দেখেছি অনেকে বিয়ে শাদী এবং জন্ম অনুষ্ঠান এবং সন্তানদের আকিকা করতে চান বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতে চান। অ্যাকচুয়ালি ঈদের পর এই সমস্ত অনুষ্ঠান উদযাপন না করাটাই কিন্তু উত্তম। এগুলা করা কিন্তু ঠিক নয়, কারণ কুরবানির পরপরই কিন্তু মহরম মাস কিন্তু চলে আসে। আর এই মহরম মাসটা হচ্ছে পুরা মুসলিম উম্মার জন্য গুরুত্বপূর্ণ একটি শোকের দিবস, শোক মাস। মহরম মাসটা হলো মুসলিমের জন্য একটা বেদনার দুঃখের দিন। কেননা ইমাম হুসাইন এই 10ই মহরমের দিন কারবালার মোয়াল্লায় শহীদ হয়েছেন, সেটাকে স্মরণ করানো বিষয়। কিন্তু মানুষ এই মহরমকে ভুলে গিয়ে তাদের বিভিন্ন ধরনের উদযাপন তারা উল্লাসভাবে করে থাকেন। এটি সম্পূর্ণ কিন্তু ধর্মীয় গাইডলাইনের কিন্তু বাইরে চলে যায়। তো আপনারা মহরম সম্পর্কে অ্যানালাইজ করবেন, জাস্টিফাই করবেন। মহরম আসলে খুবই গুরুত্বপূর্ণ, দুঃখের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মহরমের জন্য এবাদত কিন্তু রয়েছে। মানুষ এবাদত থেকে ভুলে গিয়ে যার যার মতন শৌখিনভাবে তিনি চলাফেরা করে, এটি কিন্তু খুবই ভুল একটি বিষয়। তো মহরমকে আপনারা সবাই সম্মান করবেন। মহরম যখন আসবে তখন আপনারা সবাই ইমাম হুসাইন বা কারবালার মোয়াল্লার ঘটনাকে সকলেই আপনারা মনে রাখার চেষ্টা করবেন, তাতে আপনাদের ঈমান আমান বৃদ্ধি পাবে। তো সকলে এই বলে জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।